আশা করছি যে যে এখানে আছো ভালোই আছো। আমি পিটিকা, আমার ভিডিওটা আমি আজকে এখান থেকে শুরু করলাম। তো দেখো, সবাই অনেক দিন ধরে অপেক্ষা করছে, চাতক পাখির মতন অপেক্ষা করছে। চাতক পাখির মতো চেয়েছিলাম যে কবে বৃষ্টি হবে, অপেক্ষায় ছিলাম। এই বৃষ্টির দিনটার জন্যই তো এতদিন অপেক্ষা করেছি আমরা, এত মাস অপেক্ষা করেছি। এই অপেক্ষার অবসান ঘটলো অবশেষে, কিন্তু আনন্দের সঙ্গে সঙ্গে একটু দুঃখও হচ্ছে, কষ্টও হচ্ছে। কেননা আমার গাছ ভেঙে গেছে আমাদের একটা, আর গাছ ভেঙে আমার যে প্রিয় ছাদের উপর আমি গোটা গাছ লাগিয়েছিলাম, প্রিয় গাছ আমার অনেক কষ্ট করে অনেকটা বড় হয়েছিল, সেই গাছগুলো গাছটা পরে ভেঙে গেছে। আর একটা টবও ভেঙে গেছে। আর যে গোলাপ গাছটা ছিল না ছাদে, দেখেছো হয়তো কোনো ব্লগে, তো সেই গাছটাও ভেঙে গেছে। আর সেইখান থেকে একটু যেমন আনন্দ হচ্ছে বৃষ্টি হয়েছে দেখে, তেমন কিছুটা একটা দুঃখও কাজ করছে মনের মধ্যে, বুঝতেই পারছো। অনেকটাই খারাপ লাগছে, কষ্টও লাগছে। তো কী করবো, কিছু করার নেই। একদিক থেকে তো আনন্দ পেলাম না বৃষ্টি হয়েছে দেখে, অনেকটা খুশিও হয়েছি। আর ওটা নিয়ে বেশি মন খারাপ করে চিন্তা করে লাভ নেই। ওখানে আমার একটা ড্রাগন গাছ ছিল, সেই ড্রাগনের ডালটা বেশ ভালোই বড় হয়েছিল, সেটাও ভেঙে গেছে। আর একটা ফণি মনসা বা ওই ক্যাকটাস যাই বলো, ওই গাছটা খানিকটা বড় হয়েছিল, ওটারও মাথা থেকে একদম ভেঙে গেছে পুরো। আর আগেই তো বললাম গোলাপ গাছটা ভেঙে গেছে। আর এদিকে দেখো, মানে দুঃখ নিয়ে কষ্ট নিয়ে বসে থাকলে তো হবে না, আবার এই কাজগুলো করতে হবে। তো ঘরেতে চলে এসেছি, ঘরে এসে দেখো বিছানাটা তুলে নিলাম। আর বিছানাটা পরিষ্কার করতে করতে মানে ঝাড়ছিলাম, যখন ঝাড়তে তখন আমার বর এসে শুয়ে পড়লো। আর ওইখানটাতে নিয়ে এসে বসে আবার বদমাইশি করছে কেমন দেখলো। আর তারপর এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম বিছানাটা তোলার পর, আর চলে এসছি এবার উঠোন ঝাড় দিতে। উঠোনটা আমার বর ঝাড় দিয়ে দিচ্ছে। দেখো এইখানটায় অনেক পিঁপড়ে ছিল, তো সেই জন্য আমার বর ঝাড় দিচ্ছিল। এখানটায় কী পিঁপড়ে জানো তো, ওই যে অনেকে চিনবে হয়তো যাদের গ্রামের দিকে বাড়ি, মাছ ধরে যে ওই যে টোপের পিঁপড়েগুলো হয় না, ওই যে লাল লাল মতো দেখতে, ওই যে টোপের পিঁপড়েগুলো, ওইগুলো গাছ থেকে মানে গাছের বাসা ছিল ওদের, তো ভেঙে গেছে আর মাটিতে পড়েছে অনেক, সেই জন্য উঠোনে সব পিঁপড়ে হয়ে গেছে। সেইখানে উঠোনটা ঝাড় দিতে গেলে ভীষণই কামড়াচ্ছিল। তো এই সাইডটায় পাতা যেদিকে বেশি ছিল আর পিঁপড়ে সেদিকে, ওদিকটা আমার বর ঝাড় দিয়ে দিল, আর ওই সাইডটা করে আমি ঝাড় দিয়ে নিলাম। ওই দিকটাই পুরোটা আমি ঝাড় দিয়েছি। তারপর ঝাড় দেওয়ার পর চলে আসলাম, এই যে বলছিলাম তোমাদের, এই দেখো চলে আসলাম ছাদে। তো আগেই বলছিলাম তোমাদের যে অনেকটাই মনে খারাপও লাগছে, কষ্টও হচ্ছে গাছগুলো ভেঙে গেছে দেখে, কিন্তু কী করার, অবশেষে বৃষ্টির দেখা তো মিলেছে। এই যে দেখো আমার এই যে একটা গাছটা পুরো মাথা থেকে পুরো ভেঙে গেছে, মানে নতুন লাগানো, তো যেখান থেকে কষ্টটা বেরিয়েছিল সেটাই ভেঙে গেছে। আর এটাতেও ঠিক তাই, ওই যে এইখানটা থেকে ডালটা মানে বেরিয়েছিল নতুন, সেখান থেকেই পুরো ভেঙে গেছে। আর ওদিকে গোলাপ গাছটা তো পুরো ভেঙে গেছে। আর এই দিকটাতে বাজার করে এনেছিল, পুঁই শাক এনেছে আর কুমড়ো এনেছে। আর কুমড়ো দিয়ে আর হচ্ছে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে করবো। আর এদিকে বেগুন এনেছে, ওটা আজকে করবো না। আর রসুন এনেছে, এগুলো আমি সব বার করে নিলাম এখন। আর এদিকে মাছ এনেছে, মাছটার ঝোল করবো। আর ওই যে বললাম পুঁই শাক দিয়ে আর কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে করে নেবো। তারপরে এদিকে দেখো মাছটা ধুতে নিয়ে চলে এসেছি কলে। আর এই দেখো আমাদের কলপাটটার অবস্থা দেখেছো, এই যে এই গাছটা ভেঙে গেছে, এই গাছটা ভেঙে এখান থেকে পুরো ছাদের উপর পড়েছে।
আর এদিকে কলপাতটা দেখো আমাদের চারিপাশটা ঘিরা ছিল, তোমরা দেখেছো আগে। আর সেই সবগুলো পুরো ঝড়ে ভেঙে লন্ডভন্ড হয়ে গেছে, একদম লন্ডভন্ড অবস্থা হয়ে গেছে। অনেক কিছুই ভেঙে গেছে। আর তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, কারে কী কী ভেঙেছে একটু কমেন্ট করে জানিয়ে। আমাদের তো দেখলে অনেক কিছুই ভেঙে নষ্ট হয়ে গেছে, একটা গাছের জন্য অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, মাছের মাথাটা ভালো করে ভেজে নিলাম। আর এদিকটাই বললাম না পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে করবো, তো ওটা রান্না করে নিচ্ছি। এরকমভাবে রান্না করতে আর খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিয়ে। আর এই দেখো পুঁই শাক থেকে অনেকটাই জল উঠে যাবে, তো এতেই আমার সিদ্ধ হয়ে যাবে আর এতেই রান্নাটা হয়ে যাবে। এতে আমার আর জল টল কিছুই ব্যবহার করা লাগবে না। এই দেখো এই পর্যায়ে একটু আদা বাটা দিয়ে দিলাম, তো দেখতেই পাচ্ছ আমার অনেকটাই জল উঠে গেছে। আর মাছের মাথা একটাই ছিল, তো সেটাই দিয়ে দিয়েছি। আর এই দেখো এখনও বোঝা যাচ্ছে অনেকটাই জল উঠে গেছে, আর সেই জলটাই আমার সিদ্ধ হয়ে গেছে। আর এই দিকটাতে আমার ভাতও ফুটে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম একটু, ভাতটা ফুটে এসছে আর একটুখানির মধ্যে হয়ে যাবে। আর এই দেখো আমার ফাইনাল লুক হয়ে গেছে। আর এই দিকটায় মাছের ঝোলও করে নিয়েছি, কিন্তু সেটা তোমাদেরকে দেখালাম না। আর এই দিকে বিকালবেলা চলে এসেছিলাম মাঠে একটু লঙ্কা তুলবো বলে। তো গাছে অনেক লঙ্কা হয়েছিল, পেকেও যাচ্ছিলো, সেই জন্য বর বলছিল যে লঙ্কাগুলো তুলে নিয়ে আসার কথা, না হলে অন্য মানুষে কেউ তুলে নিয়ে যাবে, সেই জন্য চলে গেছিলাম। তারপরে দুজনে মিলে লঙ্কা তুলে নিয়ে কিছুটা তুলে আমি তুললাম। আর বাড়িতে চলে আসলাম, যেহেতু বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তো রাতেবেলা একটু খিচুড়ি বানিয়ে নিই, সবাই খিচুড়ি খাওয়ার জন্য। আর ওই যে তোমাদেরকে বলছি যে আমি খিচুড়ি বানাচ্ছি। যাই হোক আমার ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি, আর বকবক করবো আমি বকবক করে বলেছি। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে, নতুন দিন নতুন সকাল। সে পর্যন্ত সবাই ভালো থেকো, শুভরাত্রি, টাটা।